গরম গরম আর নরম নরম এই তালের বড়া খেতে কার না ভালো লাগে বলুন। তার সাথে যদি থাকে তালের ক্ষীর, একদম ব্যাপারটা জমে যায়। আর সামনেই আসছে জন্মাষ্টমী, তো সকলকেই বানাতে হবে এই তালের বড়া, তালের ক্ষীর আর তালের নানান রকম আইটেম। তাই আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি তালের বড়া আর তালের ক্ষীরের রেসিপি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর আমার এইভাবেই পাশে থেকো। প্রথমে তালটাকে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তারপরে এটাকে ভালো করে জোরে জোরে আমি মেরে থেতো করে নিয়েছি। যত এটা পিটিয়ে পিটিয়ে থেতো করা যাবে তত কিন্তু কাইটা ভালোভাবে বেরিয়ে আসবে। তো এইভাবে একটা চালনি দিয়ে ছেঁকে নিয়ে এই পিউরিটা আমি পেয়েছি তালের। তারপরে আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি একটা। তালের বড়াতে কিন্তু নারকেল দিলে বেশ ভালো লাগে খেতে। এখানে প্রায় 9-10টা মতন কলা আমি এখানটা ভালো করে চটকে নিচ্ছি যাতে কোনো রকম লাম্পস না থাকে। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর সুজি। এক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ো অনেকে ব্যবহার করে থাকে, কিন্তু আমি কোনোদিনই তালের বড়াতে চালের গুঁড়ো ব্যবহার করি না, কারণ চালের গুঁড়ো ব্যবহার করলে শক্ত হয়ে যায়। আর আমি তালের বড়াটা পছন্দ করি সবসময় নরম তুলতুলে, তাই আমি এখানে চালের গুঁড়োটা স্কিপ করেছি। তারপরে নারকেল দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে হবে। তালও এখানে পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি, আর কিছুটা তাল রেখে দিয়েছি তালের ক্ষীরের জন্য। তো সুন্দর করে মেখে নিয়েছি। এখানে মেখে নেওয়ার পর এখানে তেল গরম করতে দিয়েছি, সাদা তেল। একটু বেশি পরিমাণ মতনই তেল দিতে হবে যাতে বড়াগুলো একদম ডুবে ডুবে ভাজা হয়। তো এখানে দেওয়ার আগে আমি আরেকটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে, কারণ যত ফেটানো ভালো হবে তালের বড়াগুলো কিন্তু একদম ফুলে ফুলে টোপা টোপা হবে, তোমরা কিন্তু দেখতেই পাবে সেটা। তো আমি ভালো করে একটা ফেটিয়ে নিয়ে আমি একটা মেজারমেন্টে সুন্দর গোল গোল করে তালের বড়াগুলো নিচ্ছি। আর আমার বড়ার সাইজগুলো কিন্তু একই রকম হয়েছে, তোমরা দেখলে বুঝতে পাবে। একটু মেজারমেন্ট করে নিলে কিন্তু এরকম গোল গোল সুন্দর সুন্দর বড়া হবে। তো এইভাবে ভেজে নিচ্ছি। তো তোমরা কারা কারা তালের বড়া খেতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর যারা পারো না করতে তারা কিন্তু এই ভিডিওটা দেখে অনেকটাই উপকৃত হবে। তারপরে এইভাবে মিডিয়াম আঁচে আমি কিন্তু এটা ভাজবো, বেশি জোরে দেব না, কারণ জোরে দিলে ওপরটা হয়তো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু একটু কাঁচা থাকবে। তাই মিডিয়াম আঁচে আমি এটা অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর গোল গোল তালের বড়া হয়েছে। তো তোমরাও যদি করতে চাও তাহলে এভাবে করতে পারো, ভালো লাগবে। এটা এখন তো একটু ক্রাঞ্চি আছে, কিন্তু যত টাইম যাবে, যত বাসি হবে, একদম নরম তুলতুলে তালের বড়া হয়ে যাবে। দেখো এখনই কত সফট। তারপরে বাকি যে তালটা ছিল সেই তালটা দিয়ে আমি ক্ষীর বানাবো। এখানে তালটাকে ভালো করে শুকিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে টাইট করে শুকানোর পরে আমি কিছুটা দুধ দিয়ে দিয়েছি এর মধ্যে। তালের ক্ষীর আমার রেডি হয়েছে। এটা যত দিন যাবে আরও দুধ দিয়ে কিন্তু জাল দেওয়া যাবে। তো কেমন লাগলো তোমাদের জানিও।